হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালো আছি। সকল বন্ধুদেরকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে আমি সারাদিন কি করব, কি খাবো, মানে সবটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই প্লিজ একটা লাইক করে দিতে কেউ ভুলবে না। নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আমিও আশা করি তোমাদের পাশে থাকবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি সারাদিন কী করবো সবটা তোমার শেয়ার করবো। মানে পিঠে করবো, কী পিঠে বানাবো। সকাল সকাল আমার পুজোটা হয়ে গেছে, পুজোটার ভিডিও আমি দিতে পারিনি। তো চলো আমি আলপনাটা দিয়ে নিই। চলো বন্ধুরা, চলো আমি আলপনাটা দিয়ে নিই। তো দেখো আমি কিন্তু আলপনা দিতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি খুব একটা সুন্দর আলপনার ডিজাইন করতে পারি না। তো যেমনই হোক, মানে নিজের মন থেকে যেটুখানি চালগুলোতে আলপনা দিতে পারো সেটাই ভগবান, আমি মনে করি যে ভগবান তাতেই সন্তুষ্ট হবে। ভগবান বলেনি যে আমাকে সুন্দর করে আলপনা করে দাও। আমি পারি না যেটা, সেটা স্বীকার করতে কোনো দুঃখ নেই আমার। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আলপনা যেমন পারি আলপনা দিতে শুরু করে দিচ্ছি। মানে প্রত্যেকটা ঘরে আজকে আলপনা দেওয়ার নিয়ম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কথার মাধ্যমে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। তোমাদের এইভাবে সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমি যেইভাবে পাচ্ছি, সবাই এইভাবে আমার পাশে থেকো। ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের আমার তরফ থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং তরফ থেকে তোমাদেরকে প্রণাম জানাচ্ছি। সবাই এইভাবে পাশে থেকো, বড়রা আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিজের স্বপ্নেতে ঠিক পৌঁছে যাই। তো দেখো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর আজকে তোমরা কে কী বাড়িতে পিঠে করছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে তোমরা কীরকম পিঠে করছো। তো আমি যেমন পারি তেমনটাই তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। আর কাদের কাদের বাড়িতে এরকম উৎসবটা, মানে এই পিঠে পার্বণটা আছে, অনেক বার পিঠে পার্বণ হয় না, তো আমাকে জানাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো দেখো আমি যেমন পারি আঁকিঝুঁকি করে যাচ্ছি, আলপনা দিয়ে যাচ্ছি। তো স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসেই আমি আলপনা দিতে শুরু করে দিয়েছি। আলপনাটা দিচ্ছি আমি, তো খুব একটা ভালো আমি ডিজাইন পারি না, তো যেটা যেমনই পাচ্ছি তেমনই আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। তো ভালো হতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, তাই না? তো যেমন পারি ভগবানকে যদি মন দিয়ে ডাকা যায় অবশ্যই ভগবান ঠিক তোমার ডাকে সাড়া দেবে, আমি এটাই বিশ্বাস করি। তো আমি তাই জন্য যেমন পারি তেমনই আমি আলপনা দিই। প্রত্যেকটা ঘরে দোরগোড়ায় আমার আলপনা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমাদের ওপর ঘরের সিঁড়ি পথে আমি আলপনা দিচ্ছি। সিঁড়িতে আলপনা দেওয়া হয়ে গেলে আমার হয়ে যাবে, তারপর আমি আলতা করবো। ঘরের বউ হয়েছে, আলতা তো করতেই হবে পুজোর দিন, তাই না বলো? তো আমি যেখানে আলপনা দিচ্ছি, মা ওইদিকে পিঠের সব নারকল টাকল করছে আর কি, জোগাড় করছে। মানে পুজোর দিনে তো বসে থাকার সময় নেই, তাই না বলো? তো দেখো আমি আলতা করতে বসে গেছি, আলপনা দেওয়া আমার হয়ে গেছে। তো আলতা পড়া হয়ে গেলে কিন্তু আমার পিঠে ভাজতে চলে যাব। তো দেখো আমার পায়ে আলতা পড়া হয়ে গেছে। আর এই দেখো মা এদিকে পিঠে ভাজতে শুরু করে দিই। এটা হচ্ছে রস বড়া হচ্ছে। বিউলির ডাল ভিজে বেটে রেখেছিলাম, মা রস বড়াটা করে নিচ্ছে এদিকে। সব কিছু গ্যাসেতেই হচ্ছে, মানে সকালবেলা খোলা জ্বালিয়েছিল উনুনেতে, আর বিকালবেলাতে এখন পিঠে শুরু হয়ে গেছে। মা সব গ্যাসেতেই করছে। এদিকে আমি জল গরম করে মানে পুলি পিঠে করবো, তো ওই জন্য চালগুলোটা আমি মাখিয়ে নিয়েছি। ওদিকে মা ভাজা পিঠেগুলো করছে। দেখো আমার পুলি করে মানে চালগুলো মেখে আমার পুলি মোড়া হয়ে গেছে। পুলি মোড়াটা খুব একটা আমি ভালো পারি না, তো তাহলে পিঠে খুব একটা আমি ভালো পারি না, মাই করে। মাই ভালো পিঠে করে, তো আমি জোগাড় করে দিই, মাই বাড়িতে পিঠেগুলো করে, মানে শাশুড়ির কথা বলছি। তো দেখো আমার পুলি এদিকে মোড়া হয়ে গেছে নারকেল কোড়া দিয়ে। ওদিকে মাও মানে সব ভাজা পিঠেগুলো করে নিচ্ছে। এরপরে সরু চাকলি মা বসাবে বললো আমাকে। তো দেখো মা সরু চাকলিও বসিয়ে দিয়েছে, কত সুন্দরগুলো হচ্ছে। মা বললো বৌমা ঘরের লোক তো খাবো যেমনই হোক, তাই না? তো মা এদিকে শৌচালয়গুলো করে নিচ্ছে, কত সুন্দর গোটা গোটা উঠেছে দেখো, একদম কিন্তু ভাঙেনি। তো মা পিঠে ভালোই করে। দেখো শৌচালয় আমাদের হয়ে গেছে, মোটামুটি পিঠে আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে যতটা হয়েছে অল্প অল্প করে সব রকম পিঠে হয়েছে। দেখো এটা আজকে পিঠে হয়েছে, এটা হচ্ছে পুলি হয়েছে, তারপরে আমাদের রস বড়া হয়েছে, ভাজা পিঠে হয়েছে, সরু চাকলি হয়েছে। তো এই হচ্ছে আমাদের পিঠে মোটামুটি কমপ্লিট হয়েছে। আর তোমাদের বাড়ি কে কী পিঠে করেছো কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা। এইভাবেই পাশে থেকো সকল বন্ধুদের, এইভাবে আমার পাশে থেকো সবসময়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। দেখো পিঠের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, এবার ওটা খাওয়া হবে। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ভালোবাসা। এইভাবে সে পাশে থেকো, সাথে থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি আশাই থাকলাম। পিঠে পুলির নিমন্ত্রণ রইল সকল বন্ধুদের, সবাই মিলে চলে আসবো আমাদের বাড়িতে পিঠে খেতে।
দেখো ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। পরে দেখা হচ্ছে পরে ভিডিওতে বন্ধুরা। সবাই পরিবারকে ভালো রেখো। টাটা বন্ধুরা।